প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস এবং হাবেলদার জব ভ্যাকেন্সির জন্য ওয়েট করছো, তোমরা যারা আমাকে কোশ্চেন করছো যে এই এসএসসি এমটিএস এবং হাবেলদার জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে, তোমাদের বলে রাখি এর আগে কিন্তু এসএসসি দ্বারা 2024-25 জন্য এসএসসি এক্সাম ক্যালেন্ডার জারি করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে এসএসসি এমটিএস এবং হাবেলদার জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হবে 7ই মে 2024 তারিখ। কিন্তু এই ডেটটা ওভার হয়ে গেছে। আজ আমি ভিডিও বানাচ্ছি 10ই মে 2024 তারিখ। এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়নি এসএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইটে। তাই তোমরা কমেন্ট করছো এই অফিসিয়াল নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই জব ভ্যাকেন্সির জন্য আমরা কারা কারা আবেদন করতে পারবো, এলিজিবিলিটি কন্ডিশন কি রাখা হবে। তাই অবশ্যই তোমরা যারা এই এসএসসি এমটিএস জব ভ্যাকেন্সির জন্য ওয়েট করে রয়েছো, অবশ্যই তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এসএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে ssc.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি। এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিশ বোর্ডে লেটেস্ট তোমাদের নোটিফিকেশান দেওয়া রয়েছে 9ই মে 2024 তারিখে, যেটা একটা ডিপার্টমেন্টাল এক্সামের জন্য একটা করেনজেন্ডাম নোটিশ তোমাদের প্রকাশ করা হয়েছে 9ই মে 2024 তারিখে। এবং তারপরে কিন্তু কোন রকমভাবে নোটিফিকেশান প্রকাশ করা হয়নি এসএসসি এমটিএস এবং হাবেলদার জব ভ্যাকেন্সির জন্য। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের এক্সাম ক্যালেন্ডার দেওয়া রয়েছে, অর্থাৎ এসএসসির এক্সাম ক্যালেন্ডার দেওয়া রয়েছে, যেখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 7ই মে 2024 তারিখ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবেলদার সিভিক অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করার কথা, কিন্তু কোনো কারণে টেকনিক্যাল ইস্যুর কারণে হতে পারে, কোনো কারণে অন্য কোনো প্রবলেমের কারণে কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশানটা এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি। তবে এখানে এই এসএসসি এমটিএস এবং হাবেলদার জব ভ্যাকেন্সির জন্য কবে নাগাদ তোমাদের অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হবে, কোন ডেটে প্রকাশ করা হবে, ওইটা বলার আগে তোমাদের বলে রাখি এখানে এই এসএসসি এমটিএস এবং হাবেলদার জব ভ্যাকেন্সির জন্য তোমরা কারা কারা এই বছর আবেদন করতে পারবে, তোমাদের এজ লিমিট কি চাওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে এলিজিবিলিটি কন্ডিশন তোমাদের কি রাখা হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023-এর এসএসসি এমটিএস এবং হাবেলদার জব ভ্যাকেন্সির নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে তোমাদের সবার প্রথম বলে রাখি এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে 2024-এ। এখানে তোমাদের এজ লিমিট তোমাদের কত দেখা হবে। দেখো, সবার প্রথম বলে দিই, তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করবে এবং হাবেলদার পোস্টে আবেদন করবে সিবিএন ডিপার্টমেন্টে, তোমাদের জন্য এজ লিমিট তোমাদের চা হবে 18 থেকে 25 বছরের মধ্যে। অর্থাৎ তোমাদের বয়স যাদের 18 থেকে 25 বছরের মধ্যে, তোমরা সবাই ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে অনলাইনে। তবে এখানে তোমাদের যে এজটা গণনা করা হবে, এখানে কিন্তু দেওয়া রয়েছে 1/8/2023, কিন্তু 2024-এ কিন্তু তোমাদের ডেটটা পরিবর্তন হবে। তোমরা ধরে রাখো এখানে কিন্তু তোমাদের এজ লিমিটটা দরকার 18 থেকে 25 বছরের মধ্যে। তবে তার সঙ্গে সঙ্গে বলে রাখি তোমরা যারা SC ST ক্যাটাগরি, তোমরা কিন্তু অবশ্যই আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি হলে 3 বছর। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান রয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই আপার এজ লিমিটে ছাড়গুলো দেওয়া হবে। ওকে, আর তোমরা যারা হাবিলদার পোস্টের সিভিক ডিপার্টমেন্টে আবেদন করবে, তোমাদের কিন্তু অবশ্যই এখানে এজ লিমিটটা তোমাদের ধরা হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তোমাদের এজ লিমিটটা হতে হবে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর, তবে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই হাবিলদার পোস্টের জন্য এবং এমটিএস পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো, এখানে মিনিমাম কোয়ালিফিকেশন কি চাহাবে। দেখো, তোমাদের সবার প্রথম বলে দিই, এখানে তোমরা হাবিলদার পোস্টে আবেদন করো কিংবা এমটিএস পোস্টে আবেদন করো, এখানে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশন রাখা হবে। যেমন দেখতে পাচ্ছ প্রিভিয়াস নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড। অর্থাৎ এখানে কিন্তু তোমরা হাবিলদার পোস্ট হোক আর এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট হোক, যে কোনো পোস্টে আবেদন করলে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই, এখানে নাম্বারের কোনো দরকার নেই। জাস্ট তোমরা মাধ্যমিক পাস করলেই তোমরা ছেলে ও মেয়েরা এখানে
এখানে কিন্তু অনলাইন আবেদনটা করতে পারবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এই এসএসসি এমটিএস এবং হাবেলদার জব ভ্যাকেন্সির জন্য কবে নাগাদ অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে এবং অনলাইন আবেদন কবে থেকে চালু করা হবে। দেখো সবার প্রথম বলে দিই, এখানে এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী তোমরা জানো এর আগে কিন্তু এসএসসি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামের জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বেরোনোর কথা ছিল 2 এপ্রিল 2024 তারিখে, কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে এসএসসি তরফ থেকে 8 এপ্রিল 2024 তারিখে। তাই অবশ্যই এখানে কিন্তু তোমাদের নেক্সট ভ্যাকেন্সি রয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবেলদার জব ভ্যাকেন্সি, যাদের কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশন পাবলিশ হওয়ার কথা 7 মে 2024 তারিখে, কিন্তু আজ আমি ভিডিও বানাচ্ছি 10 মে 2024 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়নি। অর্থাৎ আজ কিন্তু শুক্রবার, আজকের মধ্যে যদি কোনো কারণে অফিসিয়াল ফুল নোটিফিকেশন পাবলিশ করা না হয় তাহলে কিন্তু শনিবার দিন এবং রবিবার দিন কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তাই আগামী সোমবার দিন কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হতে পারে এবং সোমবার কিন্তু হচ্ছে 13 মে 2024 তারিখ। তাই অবশ্যই যখনই যে মুহূর্তে এই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হবে ফুল অফিসিয়াল নোটিফিকেশন, অবশ্যই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিও এবং কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত রকম ভিডিও দেওয়া হবে। তাই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করে দেবে।